রাজধানীর বারিধারায় কূটনৈতিক পাড়ার দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় তার সহকর্মী কনস্টেবল কাউসার আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, মনিরুলকে অন্তত 8টি গুলি করেছেন কাউসার। 8 জুন রাত 12:15টা রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মনিরুল হককে আচমকা গুলি করেন সহকর্মী কাউসার আলী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু তাতে ক্ষান্ত হননি কাউসার। পড়ে থাকা নিথর দেহ লক্ষ্য করে আরও কয়েকটি গুলি ছোড়েন তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার এ ঘটনা ঘটান বলে জানায় পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও গুলিবিদ্ধ হন সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক। 2টি গুলি তার শরীরে বিদ্ধ হয়। হাতে যেটা লেগেছে সেটা মাইনর, পেটে যেটা লেগেছে সেটা আসলে পেটে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়েছে, কিন্তু তেমন কোনো মেজর কোনো ইনজুরি হয়নি। কনস্টেবল মনিরুল হককে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছে। লাশ পোস্টমর্টম করেছি এবং যিনি এই অপরাধটি সংগঠন করেছেন আমাদের হেফাজতে আছেন, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। কি কারণে একজন কনস্টেবল তার সহকর্মীর প্রতি সহিংস হয়ে ওঠেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না, এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল। এর মধ্যে কোনো বিরোধ ছিল এরকমের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা কালকে কথা বলেছি। নিহত পুলিশ কনস্টেবল মনিরুল হকের বাড়ি নেত্রকোনার 8 পাড়ায়, আর কাউসার আলীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।